নমস্কার, এমআরকে নিশিতার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হঠাৎ এত গরম পড়েছে, কালকে দেখলেন যে মামার সঙ্গে গেছিলাম রাখি পূর্ণিমাতে টোটো কিনতে, তো ওখানে সবই ঠিকঠাক হয়ে গেছে। তো আজকে এতটাই গরম যে মানে থাকতে পারছি না, গরমটা সহ্য করা যাচ্ছে না, রাতেও ঘুমটাও খুব কম হচ্ছে। তো গরমের মাঝেও না হঠাৎ আমার কি ইচ্ছে হলো লুচি খাবো। মাকে বললাম যে চলো মা, গিয়ে দেখি লুচি। সন্ধ্যা থেকেই বলছি, মায়ের একটু না ভাবটা ছিল। তো তারপরেও ঘরে বসে ভাবলাম যে মাকে গিয়ে জিজ্ঞেস করে, ঠিক আছে চলো, যদি মা আজকে লুচি বানায় তো ব্লগটা এখান থেকেই শুরু হবে। তো মাকে জানাতে যাই। তো এরকম হলো, মাকে জানাতে গিয়ে মা দেখলাম একদম রাজি করার জন্য। তো মা বলছে, আমি ময়দাটা মাখতে পারবো না, তুই মেখে নিবি। আমি তখন বললাম যে তুমি তাহলে ময়দাটা মেখে নাও, আর আমি এখানে ঘুগনিটা অন্যরকমভাবে একটু রান্না করি, কারণ বাবা আগে থেকে মটরটা সেদ্ধ করে ফেলেছে। আর আমার একটু রান্নাটা অন্যরকম হয়, যাতে একটু মাখো ঘুগনিটা হলে খেতে খুব ভালো লাগে। আর ওইভাবে মটরটা সেদ্ধ করলে না, তারপরও সেদ্ধ করলে খুব একটা নরম হয় না। তো সেই কারণে কি করলাম, আজকে এইভাবে রান্নাটা করলাম। পেঁপে দিয়েছি, একটু পেঁপে পড়েছিল, কেন নষ্ট হবে, শুকিয়ে যাচ্ছিলো, সেই জন্য সবজিটাকে ঘুগনির সঙ্গে দিয়ে দিচ্ছিলাম। তো আজকে এইভাবে। আর আমার রান্নাঘরটা দেখে কেউ মনে করবে না যে খারাপ। সত্যি কথা বলতে এখনও কোনো কিছুই ঠিক করা হয়নি, সেটা আগে বারবার আমি ব্লগেই বলে থাকি, ভিডিওতে। তো সেই জন্য আমার রান্নাঘরটা এইরকম একটু আস্তে আস্তে করতে হচ্ছে, কারণ একার হাতে তো সব কিছু করা সম্ভব নয়। যেহেতু আমার এখন শরীর ভালো না, বাড়িতে বসে গেছি, আর কয়েকটা দিন পরেই আমি কাজে আবার ফিরে যাব। তো এখানে আমি মশলা সব বেটে নিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, আর এদিকে ছিল জিরে, ছিল কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছিলাম। আর অর্ধেকটা দিলাম, কারণ অতটা আমার লাগবে না। সেই জন্য এইভাবেই রান্নাটা করছি, যাতে কম তেলের মধ্যে আর ভালোভাবেই রান্নাটা হয়ে যায়। তো তোমাদের দেখলাম যে তোমরা আমার ভিডিওটা খুব রেসপন্স দিচ্ছ, খুব ভালোবাসা দিচ্ছ। যারা নতুন রয়েছে তারা অনেক 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 ভালোবাসা দিচ্ছ আমাকে। তো আমি আমার লাইফস্টাইলটা দেখাতে পারবো, আমি কিভাবে থাকি, কিভাবে রান্না করি। যেহেতু একটা মিডিল ক্লাস ফ্যামিলি বললে সেটাও ভুল, যেহেতু একটা গরিবের মেয়ে, তো কীভাবে সংসারটা চালায় সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণভাবে আমি শেয়ার করতে চাই। যেহেতু বাড়িতে একটা আমাদের ভাই নেই, আমরা 3 বোন, তো আমি ছোট, সেই জন্য সেইভাবেই কীভাবে মেনটেন্স করি সেটাই তোমাদেরকে আমি দেখাবো। আর যতটা পারি ততটা সেভিংস করার চেষ্টা করি। আর কি বলে, আমার রান্নাটা দেখলে কম তেলের মধ্যে কি সুন্দর রান্না, তোমরা চাইলে এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আর ওদিকে সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, কিচ্ছু ব্লগ বানাইনি, এতটা টায়ার্ড লাগছিলো। পরশুদিন বেরিয়ে তো কি অবস্থা, খুবই খারাপ হয়ে গেছিলো। তো এখানে একটু গরম মশলা, আমি কষানোর সময় না গরম মশলাটা একটু দিয়ে দিই, আমার ভালো লাগে। আর না হলে এমনি সময় যে কাঁচা মশলা হয়, সেটা যদি ভিজিয়ে শিলে বেটে যদি দেওয়া হয়, তার টেস্ট সম্পূর্ণ আলাদা। সেটা আপনাদেরকে বলেও বোঝাতে আমি পারবো না। তো যাই হোক, এখানে রান্নাটা আমি করেই ফেললাম। এবার এখানে মটরটা দিয়ে কি করব, আজকে অন্যরকমভাবে বলতে আজকে করলাম অ্যাকচুয়ালি প্রেসার কুকারে রান্নাটা করলাম, যাতে আমার গ্যাসটাও একটু সেভিংস হয়, আর আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সব কিছুর টেস্টটা একটু বেস্ট লাগে। তো ভয়ে করে রান্নাটা করেছি বন্ধুরা, কি বলবো। রান্না করার সময় হয় না, প্রেসারে দিলে বেশি জল হলে ওটা সিটির সঙ্গে বেরিয়ে আসে, সেই ভেবে আমি দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। আর নুনটাও যেভাবে দিয়ে রাখি, একদম এখন হাতের মাপে নুন দেওয়া শিখেছি। রান্নাও আগের থেকে একটু ভালোই করতে পারি, মোটামুটি সবাই খেতে পারে সেইভাবে।
এখানে প্রেসার কুকারের মধ্যে ঘুগনি মানে মটর সেদ্ধ কষিয়ে পুরো তুলে দিয়েছি। এরপর শুধু পালা ঢাকাটা ভালো করে আটকে দিয়ে আগুনের মধ্যে বসানো। আর যেটা হবে সিটি আমার 6 থেকে 7টা সিটি পড়লে আমার এখানে ঘুগনি রেডি। তো এখানে মাকে বলেছিলাম আটা মাখতে, মা এখানে আটা মাখছে হাত দিয়ে। আর এতটাই তেল দিয়ে ফেলেছে যে জলের মনে হচ্ছে দরকার, অনেকটাই তেল পড়ে গেছে, রিফাইন তেলটা। তো আমার না লুচির সাথে সাথে একটু মনে হয় যে বেশ কালো জিরে দিলে আর টেস্টটা একটু বেস্ট হয়। তো এখানে আমার মানে ঘুগনি প্রায় হয়ে এসেছে, একটা সিটি ফেলবো দিয়ে বন্ধ করে দেবো। আর মা আমি যেইভাবে ক্যামেরাটা মানে ফোনটা ধরে রেখেছি কি বলবো, সিটিটা পড়ার সাথে সাথে না পুরো ধোঁয়াই ধোঁয়া হয়ে গেল, মানে বাষ্পতে পুরো ফোনটাতে ভরে গেল। এই করে আমার আগের ফোনটা না স্ক্রিনটা এমন হয়ে গেছিলো যে দোকানে এক্সচেঞ্জ করতে যেতে আমার মানে আমাকে বলেছিল দেওয়া হবে না, 1000 টাকা 1200 টাকা এরকম করে দামটা ধরাচ্ছিল। তো এখানে আমি লুচির তেল আমি দিয়ে দিয়েছি, যেহেতু একা একবারে নিজের হাতে করে করছি। তো আমি সেইভাবে আমি দেখাতে মানে পারবো না। তো এখানে আমার ফার্স্ট আমি এইভাবে বেলছি আর ভেজে নিচ্ছি। বাহ সুন্দর, আবার ফুলেও যাচ্ছে, ফুলকো ফুলকো লুচি যাকে বলে একদম। এইভাবে প্রত্যেকটা লুচি ভেজে নিলাম, ভেজে নিয়ে এরপর শুধু টেস্ট করার পালা। একটা কথা শেয়ার করতে তো ভুলে গেছি, এত কম তেলে লুচি হচ্ছে ভাজছি, কারণ বেশি তেল রয়ে গেলে পোড়া তেলটা খেতে ভালো লাগে না। আর এখানে না গরম তেলটা নিয়ে একটু যদি হচ্ছে লুচিটা বেলা হয় তাহলে কিন্তু খুব সুন্দর হচ্ছে, মানে ফুলতে থাকে আর ভালো বেলাটাও হয়, সেটা আমি দেখেছি আগেও। তো এখানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি ভাজার পরে লাস্টে কী করলাম, একদম একটুখানি তেল ছিল, মানে একটা লুচির মাপে, তাতেই সে ওইটুকু তেলের মধ্যে যে লুচি ওইভাবে কত সুন্দর ফুলে যায় সেটা তো আমার জানা ছিল না। ফার্স্ট লুচিটা দেখুন কীভাবে মানে ভাজলাম, আর এখানে আমার এতগুলো লুচি প্রায় ভাজা হয়ে গেছে। আর দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আমার তো সেই লাগছে আর খেতেই মানে সেই হবে। যাই হোক, তো এখানে আমি সব নিয়ে আমি ভেতরে চলে যাচ্ছি, রান্নাঘরে থাকবো না। আর লুচিগুলো তোমাদেরকে দেখাচ্ছে একদম মুচমুচ হয়ে গেছে, হয় না সেই নিমকি একটা আমাদের সিঙ্গারা নিমকির যেরকম একটা হয়, তো সেই রকম পুরোটা ঘুগনিটা দেখো কত সুন্দর হয়েছে, এভাবে আমি ভাবতেও পারিনি প্রেসারে এত সুন্দর ঘুগনি হয়। তো এখানে আমি নিয়ে চলে এসেছি সার্ভ করার জন্য। তো আমি মানে তোমাদেরকে খেয়ে দেখালাম না, বাট একটুখানি খেলাম, দারুণ টেস্ট হয়েছে। আর ঘুগনিটাও বেশ মোটামুটি ভালো লাগছে, পেঁপেটা দিয়েছি তো যার জন্য একটু অন্যরকম স্বাদ। পেঁপে ছাড়া তোমরা যদি ট্রাই করো অবশ্যই ভালো লাগবে। আর আজকের ব্লগটা এইটুকুটাই। আমার রান্নাটা যে কেমন লাগলো, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। টাটা।